ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে আমি প্রশ্নটা এখন আশা করিনি, কারণ আমি সম্পূর্ণভাবে একটা অন্য প্রোগ্রামে আসছি। আপনারা জানেন যে প্রোগ্রামে আসছি, এখানে আমি একটা মাদ্রাসার সর্বপ্রথম আমাকে গভর্নিং বডির সভাপতি করিয়েছেন ওনাদের কাছে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন এই যে মাদ্রাসার গুরু দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছে, এটা যেন আমি যথাযথভাবে ওনাদেরকে সাথে নিয়ে আমি যেন পরিপালন করতে পারি। এবং এখন থেকে সামনের দিকে এই মাদ্রাসার আমিও একজন অংশীদার হয়ে গেলাম, এবং এই মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় আছেন এবং এই মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধান এখানকার কি বলবো উপদেষ্টা বলেন, আর এখানকার সার্বিক তত্ত্বাবধান যিনি আছেন গোলাম রসুম সাহেব, গোলাপ ভাই, উনি আমার সাথে আছেন। আমরা সবাই মিলে যেন মাদ্রাসাটার ভালো কিছু করতে পারি এবং এটা দৃশ্যমান করতে পারি, সেজন্য আপনারা দোয়া করবেন, প্রথম কথা। আর সেকেন্ড, এটা বলছেন যে আপনারা জানেন আমার বাবা দীর্ঘদিন ধরে এই এলাকার সাথে সম্পৃক্ততা আছে ওনার, এবং আমিও এই এলাকার ছেলে। ছোটবেলা থেকে এখান থেকে আমি আসি, এবং এই মাঝখানে 16-17টা বছর জানেন জীবনের একটা কালো অধ্যায় ছিল। আমরা কোনো কিছু চাইলেও করতে পারিনি, কিন্তু আমরা অনেক কিছুই করেছি যেটা হয়তো আপনারা জানেন না। আমার বাবা সবসময় আসছেন, আমরাও ছিলাম। এই 17 বছরে যারা খারাপ অবস্থায় ছিল তাদের পাশে আমরা ছিলাম, সেটা আর বলতে চাই না কার পাশে কে ছিলাম। আর যখন বন্যাদের জন্য এর আগের বন্যায়ও কিন্তু আমরা আর্মি দ্বারা এখানে কিন্তু বোট পাঠিয়েছি, কারণ এই আগের বন্যাতে এই বন্যার চেয়ে বেশি খারাপ অবস্থা ছিল, বরঞ্চ এই বন্যাটা একটু কম ছিল। তো এই বন্যাতে আপনারা জানেন দীর্ঘ 16 বছর পরে বিজিএমইতে প্রথম নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয় নতুন বাংলাদেশের পরে। ওই নির্বাচনে আমি কিন্তু নির্বাচিত হই ভালো ভোটে। আমাকে বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান যেখান থেকে টোটাল রপ্তানি আয়ের 85% আসে, আপনারা জানেন, বিজিএমই এর একজন আমি পরিচালক ভাবে আমি নির্বাচিত হই, যার পরিপ্রেক্ষিতে আমি এখানে আসি জনগণের মাঝে, আমার এলাকার মাঝে আমি জনগণের জন্য কিছু করতে পারি। এর পরবর্তীতে কয়েকবার আসছি, আপনারা জানেন, শাওনের পরিবারেও আসছি, এসে দায়িত্ব নিয়েছি। কারণ এর আগে অনেকে আসছে, টাকা দিয়ে গেছে, ভদ্রলোকের সাথে কথা বললাম, বলে ভাই টাকা দিয়ে গেলে তো টাকা শেষ হয়ে যায়। তারপরে আল্লাহর অশেষ রহমতে আপনাদের পাশে ছিলেন বলেই আমরা ওনার দায়িত্ব নিয়েছি, এবং আশা করি যে আমি যে কথাগুলো বলে গেছি সেটা আমি রাখতে পারবো। আর এলাকার কথা আপনি বলেন, আসলে আমি এলাকাতে যখন আসছিলাম, এলাকার অনেক নেতৃবৃন্দ আমার অফিসে গেছে, আমার বাড়িতেও গেছে, আমার বাসায়ও গেছে, আমিও পার্টি অফিসে গেছি। তো মাঝখানে হঠাৎ করে আমি গত প্রোগ্রামে ওনাদেরকে ইনভাইট করেছিলাম, ওনারা আসেননি। কারণ ওনারা আসলে ওনাদের ইন্টারনাল অনেক সমস্যা, কেউ বলে তাদের পথ চলে যাবে, কেউ বলে তাদের সমস্যা হতে পারে। তো সুতরাং আমি চাই না যে আমার জন্য কারো পথ যাক, কারণ বিএনপি নেতা নির্ভরশীল দল নয়, বিএনপি জনগণের দল। আর 5ই আগস্টের পরে বিএনপির যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন বিএনপির না, আসলে উনি দেশের হয়ে গেছেন এখন। আর আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি জনগণের সাথে সম্পৃক্ততা রাখুক। এখানে শুধু যে অল্প কয়েকজন নেতা যদি না আসে, আমার তাতে কোনো কষ্টের কিছু নাই, দুঃখের কিছু নাই, কারণ আমি আসছি জনগণের কাছে, নেতাদের কাছে আমি আসিনি। আর আমার বাবা, আপনারা জানেন, আমার বাবা এখানকার বিএনপির প্রতিষ্ঠাতা। নট অনলি দ্যাট, পুরো বাংলাদেশে 78 সালে যখন বিএনপি প্রতিষ্ঠিত হয়, মশিউর রহমান যাদব মিয়ার নেতৃত্বে জাকপা থেকে যখন বিএনপিতে ট্রান্সফরমেশনটা হয়, তখন থেকে আমার বাবা এখানের সাথে জড়িত। এবং ম্যাডামের 91 থেকে আরম্ভ করে 2008 পর্যন্ত 4টা নির্বাচনে কিন্তু আমার বাবা ছিলেন। এই নির্বাচনগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে হয়েছেন, আপনারা জানেন সেটা। এর পরিপ্রেক্ষিতে নেতা কর্মীরা যখন এটার অতীত ভুলে যায় গিয়ে, তখন এটা দুঃখজনক। আমার কাছে কেন ফুলগাজীতে এসে মনে হচ্ছে বিএনপির জন্ম মনে হয় 2018-তে, এর আগে মনে হয় ফুলগাজীতে বিএনপির কোনো অস্তিত্ব ছিল না। এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত মর্মান্তিক ব্যাপার। আপনারা জানেন বিএনপির একটা অতীত ইতিহাস রয়ে গেছে গিয়া। আমরা যদি আমাদের সিনিয়রদেরকে মূল্যায়ন করতে না পারি, প্রবীণদেরকে শ্রদ্ধা করতে না পারি, সময়ের পরিপ্রেক্ষিতে ওইটা আমাদের কাছে আবার আসবে। তা আমি মনে করি যে সময়ের পরিপ্রেক্ষিতে সবার শুভবুদ্ধির উদয় হবে, আবার পুরানো লোকদের কাছে ফিরে যাবে, এবং যারা বিএনপির সাথে জড়িত কোনো স্বার্থের উদ্দেশ্যে, দলের উদ্দেশ্যে, পদের উদ্দেশ্যে থেকে কাজ করতে চায়, ওনারা আবার ঘুরে ফিরে আসবেন। আপনারা অপেক্ষা করুন, আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ।